নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। কাছাড় জেলায় একাধিক নির্মাণাধীন সরকারি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখলেন মন্ত্রী কৌশিক রায়। সরকারি উদাসীনতার শিকার রাজারটিলা হাসপাতাল 9 মাস ধরে নেই ল্যাব টেকনিশিয়ান ফার্মাসিস্ট। নবগঠিত বিজেপি খোয়াই জেলা কমিটি ঘোষণা করল প্রদেশ বিজেপি। সিদ্ধেশ্বর শিব মন্দিরের সামনে রেল লাইনের উপর ওভারব্রিজ নির্মাণের ভূমি পূজা, 5 কোটি টাকার প্রকল্পের সূচনা। রংপুর শ্রী শ্রী শনি মন্দিরের 4র্থ বার্ষিক উৎসব সম্পন্ন। এবারে সংবাদ বিস্তারিত। জেলা প্রশাসন ও পূর্ত বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি উন্নয়নমূলক পর্যালোচনা বৈঠকেও অংশগ্রহণ করেন। শনিবার সকাল 11টায় মন্ত্রী কৌশিক রায় কাছাড় জেলা উন্নয়ন কমিশনার, ডিডিসি এবং পূর্ত বিভাগের আধিকারিকদের সঙ্গে নির্মাণাধীন জেলা আয়ুক্ত কার্যালয়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে এবং গুণগত মান বজায় রেখে সম্পূর্ণ করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। এরপর সকাল 11:30 নির্মাণাধীন আবর্ত ভবনের কাজ পরিদর্শন করে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। দুপুর 12টায় তিনি নির্মাণাধীন জেলা গ্রন্থাগারের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং দ্রুত নির্মাণ কাজ শেষ করে সাধারণ মানুষের জন্য গ্রন্থাগারটি চালু করার আহ্বান জানান। দুপুর 1টায় লক্ষ্মীপুর উপজেলা আয়ুক্ত কার্যালয়ে লক্ষ্মীপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন মন্ত্রী। বৈঠকে চলমান প্রকল্পগুলির অগ্রগতি, সমস্যা এবং দ্রুত বাস্তবায়নের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সন্ধ্যা 6:10 শিলচরের জৈন ভবনে রংপুর মালুগ্রাম মণ্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাশিবিরে অংশগ্রহণ করবেন তিনি। এছাড়াও রাত 8টায় বরখোলা বিধানসভা এলাকার তাপাং মণ্ডলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাশিবিরেও যোগদান করার কথা রয়েছে মন্ত্রী কৌশিক রায়ের। উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ দ্রুত সম্পন্ন করা এবং জনসেবাকে আরও কার্যকর করে তোলাই সরকারের প্রধান লক্ষ্য, এই বার্তাই দিনভর কর্মসূচির মাধ্যমে তুলে ধরেন মন্ত্রী কৌশিক রায়। উন্নয়ন আমাদের লক্ষ্য, সেবা আমাদের সংকল্প, এই অঙ্গীকারকে সামনে রেখে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে উন্নয়নের কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। কাছাড়ের ডিডিসি এবং আমাদের পূর্ত বিভাগের আধিকারিকদেরকে নিয়ে আমরা 3টা প্রজেক্টের কাজের অগ্রগতি পর্যালোচনা করেছি। এর মধ্যে ছিল যে আমরা জানি যে ঘুঙ্গুরে কাছাড় জেলা আয়ুক্তের যে কার্যালয় নির্মাণ হচ্ছে সেটা আমরা দেখলাম কাজের কি অগ্রগতি আছে। সঙ্গে সঙ্গে নতুন শিলচর সার্কিট হাউসে যেটা কাজ চলছে সেটারও কাজ দেখলাম এবং এখন আমরা জেলা গ্রন্থাগার ভবনে এবং অডিটোরিয়াম যেটা নির্মাণ চলছে সেটার জন্য আমরা কাজের অগ্রগতি দেখতে এসেছি। কিছু কিছু কাজ বাকি আছে। এটা প্রায় বিল্ডিং, যদি আমরা অডিটোরিয়াম যেটা আছে অডিটোরিয়াম প্রায় 88% কাজ সম্পূর্ণ হয়েছে, আর লাইব্রেরি পার্টে 58% কাজ এর অগ্রগতি হয়েছে। টেকনিক্যালি কিছু কিছু সমস্যা আছে তাদের, যেটা বিগত দিনে আমরা আলাপ করেছিলাম। আমরা বিগত দিনে এটা চেষ্টা করছি, এখনও সেটা পুরোপুরি সমাধান হয়নি, কিন্তু যত তাড়াতাড়ি হয় সেই সমাধান করে যাতে খুব তাড়াতাড়ি আমরা এই ডিস্ট্রিক্ট লাইব্রেরি এবং অডিটোরিয়ামকে জনগণের সেবার জন্য উৎসর্গ করতে পারি সে চেষ্টা করছি। সার্কিট হাউস আমি আশা করছি যে আগামী 2027 মার্চের মধ্যে হয়ে যাবে এবং ডিসি অফিস হয়তো ডিসেম্বর 2027 পর্যন্ত সময় লাগবে। তাদের যে এসপার শিডিউল তাদের কাজ একটু স্লো আছে, কিন্তু আমরা বলেছি যে আগামী 2-3 দিনের মধ্যে তাদের যিনি ঠিকাদার ওনাকেও ডাকবো আমরা, উনি দিল্লির একজন ঠিকাদার, ওনাকেও আমরা ডাকবো, ডেকে এটা যাতে খুব তাড়াতাড়ি করা যায়। এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এই 3টা একটা ড্রিম প্রজেক্ট, যাতে আমরা শিলচর প্রায় 50 কোটি টাকা দিয়ে শিলচর সার্কিট হাউস, আমাদের জেলা আয়ুক্তের কার্যালয় প্রায় 25 কোটি টাকা ব্যয়ে আমাদের শিলচর সার্কিট হাউস, অডিটোরিয়াম,
ডিস্ট্রিক্ট লাইব্রেরি অডিটোরিয়াম কাজ অনেক দিন থেকে পেন্ডিং ছিল। বিগত দিনে থেকে এটা একটু ফাস্ট করার চেষ্টা আমরা করেছি, কিন্তু তাদের কিছু কিছু এস্টিমেট সেগুলা স্যাংশন হয়নি, ড্রয়িংও কিছু বাকি আছে। তো সেটা যাতে খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করা যায় সেই চেষ্টা আমরা করছি। স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষমতাসীন সরকার বড় বড় বুলি আওড়ালেও বাস্তব চিত্র ভিন্ন, যা রাজারটিলা মিনি প্রাইমারি হেলথ সেন্টারই উপযুক্ত প্রমাণ। আজ দীর্ঘ 9 মাস ধরে এখানে নেই ল্যাব টেকনিশিয়ান, শূন্য ফার্মাসিস্টের পদ। 1 বছরের চুক্তিতে নিয়োজিত চিকিৎসকেরও মেয়াদ শেষ হতে আর মাত্র 3 মাস বাকি। বলা যায় সরকারি উদাসীনতার শিকার প্রায় 50,000 জনগণের স্বাস্থ্য পরিষেবার একমাত্র সহায় এই হাসপাতালটি। হ্যাঁ, স্বাস্থ্য বিভাগের এই নগ্ন চিত্র প্রকাশ্যে আসে স্বাস্থ্য বিভাগের পরিচালন কমিটির সভায় হাসপাতালটির প্রয়োজনীয় শূন্য পদগুলি দ্রুত পূরণের দাবি জানিয়ে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে হাসপাতালের পরিচালনা কমিটি। নবগঠিত বিজেপি খোয়াই জেলা কমিটি ঘোষণা করল প্রদেশ বিজেপি খোয়াই জেলা সভাপতি হিসেবে পূর্বেই সমীর কুমার দাসের নাম ঘোষণা করেছিল প্রদেশ বিজেপি। আজ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। জেলা সহ সভাপতি পদে অভিজিৎ দত্ত ভৌমিক, সঞ্জীব দেববর্মা, বীরমোহন দেববর্মা এবং একাধিক নাম যেমন আছে, তেমনি জেলা সাধারণ সম্পাদক হিসেবে জয়ন্ত কুমার সাহা এবং সরঞ্জিৎ দেববর্মার নাম রয়েছে। সেক্রেটারি পদে রয়েছে মাধব চক্রবর্তী সহ মোট 5 জন। কোষাধ্যক্ষ হয়েছেন সাগর দেব এবং অফিস ট্রেজারার শঙ্কুপাল উল্লেখযোগ্য। এছাড়া সাধারণ সদস্যদের মধ্যে দেবাশিস নাথ শর্মা সহ এক ঝাঁক নাম মিলিয়ে মোট 43 জনের কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিদ্ধেশ্বর শিব মন্দিরের সামনে রেল লাইনের উপর নির্মিত হতে চলেছে ওভারব্রিজ। প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর ভূমি পূজা সম্পন্ন করেন কাটিগড়া বিধানসভার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তার সঙ্গে উপস্থিত ছিলেন কাটিগড়া বিধানসভার 4 মণ্ডলের বিজেপি সভাপতি এবং এই প্রকল্পের ঠিকাদার অশোক দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ভূমি পূজা অনুষ্ঠানে বিধায়ক বলেন, সিদ্ধেশ্বর শিব মন্দিরে আগত হাজার হাজার ভক্তের দীর্ঘদিনের দাবি ছিল রেল লাইনের উপর একটি ওভারব্রিজ নির্মাণের। বহুবার বিভিন্ন জনপ্রতিনিধির কাছে দাবি জানানো হলেও এতদিন তা বাস্তবায়িত হয়নি। অবশেষে তিনি নিজে উদ্যোগে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। আমি লিখিতভাবে একটা চিঠি জানিয়েছিলাম, দেখা করি এবং এই অঞ্চলের মানুষের আবেগ, এই অঞ্চলের মানুষের আধ্যাত্মিকতার পীঠস্থান অর্থাৎ সিদ্ধেশ্বর শিব মন্দির নিয়ে সব বিস্তারিত কথাগুলো বলেছিলাম এবং সেই মর্মে মাননীয় মুখ্যমন্ত্রী রিকমেন্ডেশন করেন এবং সেই মর্মে সেটাকে দিল্লি পাঠানো হয় এবং তার কয়েক মাস পরেই স্যাংশন হয়। ইতিমধ্যে টেন্ডার হয়েছে, কাজ অ্যালটমেন্ট করা হয়েছে। অশোকবাবুর নামে সেই কাজটা অ্যালটমেন্ট করা হয়েছে। আজকে আমরা ভূমি পূজা এখানে করলাম। অর্থাৎ এই কথা বলতে হয় যে বর্তমানে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার আমাদের ধর্মীয় স্থান যেগুলো আছে, অর্থাৎ বিশেষ বিশেষ ধর্মীয় স্থান যেগুলো আছে সেগুলোকে সুরক্ষিত রাখার জন্য, সেগুলোর মানুষের সুবিধার্থে ওনারা সবসময় আমাদের সরকার কাজ করতে বদ্ধপরিকর এবং সেই কথাগুলো বোঝানোর সঙ্গে সঙ্গে যেভাবে আমাদের কেন্দ্র সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের মুখ্যমন্ত্রী তথা রেল দপ্তর যেভাবে পজিটিভলি নিল এবং আমাদের এই শুধু একটা মন্দিরের জন্য সেই এফওবিটা এখানে আজকে স্যাংশন করলো, টেন্ডার হলো এবং সেটার কাজ শুরু হবে, সেটা আমাদের জীবনে একটা বিরাট বড় একটা প্রাপ্তি। প্রতি বছরের মতো এবছরও শুক্র ও শনিবার শ্রী শ্রী শনি মন্দির পরিচালন সমিতির উদ্যোগে শিলচরের রংপুর বাজার সদরঘাটের শ্রী শ্রী শনি মন্দিরের বার্ষিক উৎসব বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়। প্রতি বছরের মতো এবারও শ্রী শ্রী শনি মন্দিরের বার্ষিক উৎসব উপলক্ষে শ্রী শ্রী শনি বাবার শ্রীচরণে পুষ্পাঞ্জলি দেওয়ার বাসনা করা হয়। এই উপলক্ষে শুক্রবার বিকেল 4টা থেকে অধিবাসের জলভরা অনুষ্ঠিত হয়। এছাড়া রাত অধিবাসের পুজো অনুষ্ঠিত হয়। এদিন শনিবার উৎসবের শুভারম্ভ হয়। এতে ভোগ ও ভোগ আরতি, মহানবগ্রহ যজ্ঞারম্ভ, গীতাপাঠ, আরতি অনুষ্ঠিত হয়। তারা জানান দুপুর 2 ঘটিকা থেকে প্রায় 8,000 ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এছাড়া সন্ধ্যা 7টা থেকে শনি বাবার পাঁচালি ও অন্যান্য পূজার্চনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়। আজকে আমাদের এই উৎসব চতুর্থবার 22-এ আমরা এই মন্দির স্থাপিত হয়েছিল। 22 থেকে এখন পর্যন্ত চতুর্থবার এই উৎসব আমরা পালন করতে যাচ্ছি।
আপনাদের সবের সহযোগিতায় এই উৎসবটা আমরা করতে পারছি এত সুন্দরভাবে। প্রতি বছর এই ঠাকুরের আশীর্বাদে এই মন্দির সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করতে পারি, তার জন্য আমরা ঠাকুরের কাছে প্রণাম জানিয়ে এবং ভক্তবৃন্দ সবাই সুন্দরভাবে এসে আমাদেরকে যোগদান করেন এবং সাহায্য সহযোগিতা করে আজকে উৎসব করতে পারি। তার জন্য আমি সকল ভক্তবৃন্দকেও ধন্যবাদ জানাই। এবং আমরা মহাপ্রসাদ শুরু হবে, এখন শুরু হয়ে গেছে। মহাপ্রসাদ যারা এসছেন সবাই মহাপ্রসাদ নিয়ে যাবেন। তারপরে যজ্ঞ অনুষ্ঠান চলছে, মহাযজ্ঞ, এবং সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হবে, সন্ধ্যা কীর্তন, সন্ধ্যা আরতি। তারপর আমরা একটা আজকে ছোট্ট একটা আয়োজন করেছি সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং সাথে যারা ভালো রেজাল্ট করেছে এই বছরে, যারা ভালো রেজাল্ট করছে তার সামান্য কিছু আমরা একটু সম্মাননা দিতে চাই। সেই আয়োজন আমরা এটা 8টার পরে এই প্রোগ্রামটা করবো। শনি বাবার পূজার পরে এই অনুষ্ঠানটা আমরা শুরু করবো। সব থেকে বড় জিনিস হলো আমাদের কমিটির যে প্রেসিডেন্ট দেব, ভাইস প্রেসিডেন্ট আমাদের সেক্রেটারি সাগর ধর, রূপকদের সদস্য অনুদের প্রদীপ দাস, অনেক সবার সহযোগিতায় আজকে আমরা এই উৎসব করতে পারি। এবং আমাদের প্রত্যেক দিন নিত্য পূজা হয়, সেই নিত্য পূজাটা সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি সবার সহযোগিতায়। তাহলে আমরা মন্দির চালানোর মধ্যে কষ্ট হতো, সবাই সহযোগিতা করায়, সবাই সাহায্য করায় আমরা এই মন্দিরটা চালাতে পারছি। এবং আপনারা প্রতি বছর এসে আমরা যে উৎসাহিত করেন তার জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং বাকি সবাইকে বলবেন যে আজকে এসে আমাদের অনুষ্ঠানে এসে এবং বাড়িতে এসে পূজা অর্চনা, সন্ধ্যা আরতি হবে, যজ্ঞতে যোগদান করবেন এবং মহাপ্রসাদ সবাইকে নিয়ে যান। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সুস্থ ও ইতিবাচক পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আজ শ্রীকুনা মাঝঘাট মাঠে শ্রীকুনা মাঝঘাট সার্বজনীন বরখোলা এমএলএ কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিল উৎসব মুখর পরিবেশ, যেখানে ঢাক ঢোলের বাদ্য ও উচ্ছ্বসিত জনসমাগমের মধ্য দিয়ে বরখোলার জনপ্রিয় বিধায়ক শ্রী কিশোরনাথ মহাশয়কে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের সূচনায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিধায়ক শ্রী কিশোরনাথ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি শ্রী রূপম সাহা মহাশয়, দলের অন্যান্য পদাধিকারী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়া প্রেমী দর্শক। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন এমএলএ এটিএম ও এমএলএ বিটি। ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য। এমএলএ এ টিমের হয়ে মাঠে নামেন বিধায়ক শ্রী কিশোরনাথ নিজেই অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন এবং দলের পক্ষে 2টি গোল করেন। ম্যাচে এমএলএ এ টিম মোট 1টি গোল ও এমএলএ বি টিম 1টি গোল করে। ফলে 3-1 গোলের ব্যবধানে এমএলএ এ টিম বিজয়ী হয়। মাঠে অসাধারণ পারফরম্যান্স ও 2 গোল করার সুবাদে বিধায়ক শ্রী কিশোরনাথ মহাশয়কে ম্যান অব দ্য ম্যাচ সম্মানে ভূষিত করা হয়। আরেকটি শট দিয়ে দিল এখানে ডিফেন্ডার, আমাদের 70 নম্বর ডিফেন্ডার গোল পোস্টের দিকে দিয়েছে 10 নম্বর জার্সি, আমাদের 3 নম্বর জার্সিকে সাংস্কৃতিক সংস্থা নৃত্য সুরভির পরিচালনায় আগামী 8 ও 9 জুলাই শিলচর সঙ্গীত বিদ্যালয়ে ও 10 জুলাই ইলোরা হেরিটেজ ভারতনাট্যম কর্মশালা অনুষ্ঠিত হবে এবং কর্মশালার সমাপ্তি উপলক্ষে 11 জুলাই শিলচর বঙ্গভবনে বিকেল 5:30 থেকে অনুষ্ঠিত আবর্তনম শীর্ষক বিভিন্ন ধরনের সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান হবে। এসব বিষয় নিয়ে গতকাল শিলচর সঙ্গীত বিদ্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে নৃত্য শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা তথা কর্ণধার জয়া চৌহান বলেন। তিনি আরও জানান যে কর্মশালার প্রশিক্ষক বিশিষ্ট ভারতনাট্যম শিল্পী এন.কে. প্রতাপ সরকার শিক্ষার্থীদের প্রতিদিন প্রশিক্ষণ প্রদান করবেন। জয়া চৌহান নৃত্য সুরভির কর্ণধার। আপনারা সবাই আমার আহ্বানে এখানে এসেছেন, সব সাংবাদিক, সব ভাই বন্ধুদের আমার অনেক অনেক ধন্যবাদ।
আমার এটা বলতে খুব আনন্দ লাগছে। নৃত্য সুরভি আমার নাচের স্কুল প্রথমবারের মতো এইবার নিজের বার্ষিক একটা অনুষ্ঠান করতে চলেছে, যেটা হচ্ছে 11 জুলাই বঙ্গভবনে, যেটা নাম দিয়েছি আমি আবর্তনম। এই প্রোগ্রামটা আমি ডেডিকেট করছি আমার নৃত্য গুরু ডক্টর পতিনী চক্রবর্তীকে। ওখানে আমরা 11 তারিখে যেটা হচ্ছে, এর আগে আমরা 3 দিনের নৃত্যের কর্মশালা করছি, যেটা হবে 8, 9 এবং 10 জুলাই। 8, 9 হবে সঙ্গীত বিদ্যালয়ে, 10 জুলাই হবে ইলোরা অডিটোরিয়ামে। এই নৃত্য কর্মশালাকে যিনি শিক্ষা দেবেন, নৃত্য কর্মশালা যিনি করাবেন, উনি হচ্ছেন শ্রী NK প্রতাপ সরকার, লামডিং থেকে উনি আসছেন। উনি একজন দূরদর্শন গ্রেড আর্টিস্ট, প্লাস উনি অনেক রকমের অ্যাওয়ার্ড পাওয়া একজন প্রশিক্ষক। উনি আসছেন, উনি 3 দিনের ওয়ার্কশপ করাবেন। প্রশিক্ষণপ্রাপ্ত যে স্টুডেন্টগুলো আছে, এদের প্রোগ্রাম 3 দিন ওরা যা শিখবে, 11 তারিখ বিকালে হবে ওদের প্রোগ্রাম, যেটা হচ্ছে বঙ্গভবনে বিকাল 5:30 থেকে শুরু হবে। লালা মহরম কমিটির উদ্যোগে শুক্রবার ভাবু গাম্ভীর্য এবং শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র মহরম পালন করা হয়। এই উপলক্ষে চন্দ্রপুর বাইপাস থেকে একটি বিশাল পদযাত্রা বের করে লালা শহরের মধ্য দিয়ে রুরেল কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এই পদযাত্রায় নেতৃত্ব দান করেন লালা মহরম কমিটির সভাপতি দেলোয়ার হোসেন বরভুইয়া। এতে বিপুল সংখ্যক অনুরাগীরা অংশগ্রহণ করেন। এদিনের পুরো কর্মসূচিতে প্রশাসনের পক্ষ থেকে নজর কাড়া কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল লক্ষণীয়। এদিকে কলেজ মাঠে লাঠি খেলা ও জারি গান উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। আমরা জেলা প্রশাসনের সেই নীতি নির্দেশনার সম্মান জানিয়ে টোটাল কোনো ধরনের অস্ত্র প্রদর্শন ছাড়া সম্পূর্ণ শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে আজকে লালায় পবিত্র মহরম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমি লালা মহরম কমিটির সভাপতি হিসাবে লালা মহরম কমিটির সকল কর্মকর্তা, লালা মহরম কমিটির অন্তর্গত প্রত্যেক শাখা কমিটির সকল কর্মকর্তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আমাদের এই লালা মহরম পালনে জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, হাইলাকান্দির SP মহোদয়, এডিশনাল SP হেডকোয়ার্টার মহোদয়, DSP, লালা থানার OC, সার্কেল অফিসার, হেলথ ডিপার্টমেন্ট, PWD ডিপার্টমেন্ট, PNG ডিপার্টমেন্ট, লালা মিউনিসিপ্যালিটি বোর্ড, লালা রুরাল কলেজ, সবকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে সব সাহায্য সহযোগিতায় আজকে শান্তিপূর্ণভাবে লালা ইতিমধ্যে এবারের পবিত্র মহরম উদযাপন সম্পন্ন হয়েছে। আমি আহ্বান রাখব যে মহরমের যে তাৎপর্য সবাই যাতে আমরা তার উপর পর্যালোচনা করতে পারি, আলোকপাত করতে পারি এবং তা থেকে শিক্ষা যেন নেই এবং মহান আল্লাহ তাআলার নিকট আমরা দোয়া করবো এমন হৃদয় বিচারক ঘটনা যে ভবিষ্যতে সংগঠিত না হয়। আজকে পত্র এলাকার হাজার হাজার মানুষ জমায়েত হয়েছেন। আমি লালা মহরম কমিটির পক্ষ থেকে এলাকাবাসী সবাইকে ধন্যবাদ, যেভাবে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে মহরম পালন করছে, যেভাবে সাহিত্য সহযোগিতা করেছেন, সহযোগিতা হাত বাড়িয়েছেন, এটা আমি বলবো এবছর নজির সৃষ্টি হয়েছে। এটা উদাহরণ সাক্ষী আজকে লালা মহরম কমিটি দেখিয়েছে। জেলা প্রশাসনের নীতি নির্দেশিকাকে সম্পূর্ণ সম্মান জানিয়ে কোনো ধরনের ধারালো অস্ত্র প্রদর্শন ছাড়াই শান্তিপূর্ণভাবে প্রত্যেকটি লাঠি এবং তাজিয়া জারিগানের মাধ্যমে সম্পন্ন হয়েছে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।